নাসির, ক্রিকেটার নাসির এবং তামিমার নিউজগুলো একসময় আমি যখন করতাম, আমার একটা ভিডিও সম্ভবত 1,20,00,000 মানুষ নাসির তামিমার এই নিউজটা দেখেছিলেন, আর প্রত্যেকটা ভিডিও 20-30 লক্ষ 40 লক্ষ মানুষ দেখেছেন। তো এটা একটা মার্কেট ডিমান্ড আছে। দীর্ঘদিন আমরা কথা বলেছিলাম বিষয় নিয়ে, আমরাও একটা লড়াই লড়েছিলাম। কার পক্ষে? রাকিবের পক্ষে। একজনকে তালাক দিয়ে আপনি আরেকজনকে বিয়ে করবেন আইনের চোখে, সমাজের চোখে, এটা সিস্টেম আছে। আপনার যদি কাউকে ভালো না লাগে, জীবন সঙ্গী যদি খারাপ হয়ে থাকে, তাকে তালাক দিবেন, ইসলাম সিদ্ধ আছে, আপনি অন্য কাউকে বিয়ে করবেন। তবে আগের স্বামীকে ডিভোর্স না দিয়া বা অন্যের বউ যিনি আছেন তাকে ডিভোর্স না করাইয়া নিজের বউ বানানোর যে খেলাটা, এই খেলায় ক্রিকেটার নাসির এবং তামিমার দীর্ঘ আইনি লড়াই শেষে, আর যিনি আইনজীবী আছেন ইশরাত আপা, ক্রিকেটার তামিম, নাসির এবং তামিমার মামলাটা রাকিবের পক্ষে তিনি লড়াই করছেন যেন একটা সুনিশ্চিত একটা শাস্তি হয় বা সর্বোচ্চ লেভেলে একটা শাস্তি হয়। তো ইশরাত আপা আমার আগে বলতেন, আমি বলতাম যে আপা দেখেন এটা আসলে কি ওই লেভেলে গিয়ে কোনো কিছু হবে? তো তিনি বলতেন যে নাইম ভাই আপনি একটু দেখেন, এটা আসলে একটা ভালো রায় আছে। তো সেই দিনক্ষণ শেষে আইনিভাবে বিচ্ছেদের আগেই নতুন করে বিয়ে করার অভিযোগে ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানার বিরুদ্ধে যে মামলা হয়েছিল, সেই মামলা যিনি আইনজীবী ইশরাত আপা, তার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ আইনের দণ্ডবিধির 497 ধারা অনুযায়ী যদি কোনো ব্যক্তি অন্যের স্ত্রীর সঙ্গে সেই নারীর সম্মতি সাপেক্ষে সম্পর্ক স্থাপন করেন তবে তা হবে ব্যভিচার। এর শাস্তি সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড। এছাড়া 498 ধারায় আরো 2 বছরের সাজার বিধান রয়েছে, অর্থাৎ আদালত চাইলে তাকে 7 বছরের সাজা দিতে পারেন। তো এই যে দীর্ঘ চলমান কত কিছু আইলো গেল, এই মামলা ঝুলা রইল, আগামী 10ই জুন এই মামলার রায় হতে যাচ্ছে। এখন ইশরাত আপার বক্তব্য যে এই মামলায় অভিযোগ প্রমাণিত হবে শতভাগ নিশ্চিত, আর ক্রিকেটার নাসিরের 7 বছরের কারাদণ্ড হতে যাচ্ছে। এর পাশাপাশি একই দণ্ডে দণ্ডিত হতে পারে তার স্ত্রী তামিমা সুলতানাও। এখন রায় জজ সাহেব 10 তারিখ কি দিবে আমরা কি আগে থেকে জানি না, তবে যিনি এই মামলার আইনজীবী, তো ইশরাত, তার বক্তব্যটা আজকে গণমাধ্যমে আমি দেখলাম যে গত 6 মে এটা নিয়ে একটা শুনানি হয়েছিল। বাংলাদেশে তো অনেক ইস্যুর এই বিষয়গুলো হয়তো এতটা আলোচিত না। আপনার আগামী 10ই জুন যে রায়টা হবে, এই তারিখটা ঠিক করেছেন ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের যিনি বিচারক আছেন। তো শুনানিতে নাসির তামিমার সর্বোচ্চ শাস্তি প্রার্থনা করেছেন আইনজীবী এবং বাদীপক্ষ। অন্যদিকে নাসির তামিমার যে আইনজীবী, তারা নিজেদেরকে নিরপরাধ দাবি করেছেন। তো এখন আইনজীবী ইশরাতের যার বক্তব্য যে না, এখন এই মুহূর্তে তার এই রায়টা হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি। তবে রায় 10 জুন আমাদের সম্মানিত যিনি বিচারক আছেন তিনি দিবেন। 2021 সালের 30 সেপ্টেম্বর যে মামলা হয়েছে, গত 5 বছর আমরা এটা নিয়ে একের পর এক ধারাবাহিক আপডেট দিয়েছি। তো আমার ধারণা আগামী 10ই জুন আমাদের যিনি সম্মানিত বিচারক আছেন তিনি 7 বছর না দিলেও একটা সাজা কিন্তু হবে নাসিরের। যদিও তাদের এখন একটা ফুটফুটে বাচ্চাও আছে। রাকিব তার নিজের জীবন শুরু করছে কিনা জানি না। রাকিবের একটা মেয়ে ছিল তুবা, রাকিবের সাথে আমার বেশ কয়েকবার কথা হয়েছে যখন এই নিউজগুলো আমরা করতাম। তো সবকিছু মিলিয়ে দেখা যাক 10ই জুন কি হয়। তবে আইনজীবী ইশরাতের বক্তব্য 7 বছরের সাজা নাসিরের হবে। এখন এটা জজ সাহেবের ইস্যু, তিনি 2 বছরও দিতে পারেন, 5 বছরও দিতে পারেন, বাট সর্বোচ্চ সাজা হবে।